কি গো কাকা, তুমি হাতে একতরা ফুল নিয়ে ঘুরে বেড়াচ্ছ, কি ব্যাপার? তোরা কি করে বুঝবি বল, তোদের তো এখনো বিয়ে থা হয় নাই। বিয়ে হলে আমার কষ্টটা বুঝতিস। কেন বিয়ে হলে এই গরমের মধ্যে মাফলার পরে হাতে একতরা ফুল নিয়ে ঘুরে বেড়াতে হয় নাকি? হাতে যে ফুলের তোড়াটা কিসের জন্য আছে, তোরা যদি কিছুক্ষণ পর আমার ঘরটাতে যাস তাহলেই বুঝতে পারবি। কেন আজ তোমাদের বিবাহ বার্ষিকী বটে, ফুলের তোড়াটা কাকিমাকে দিবে লয়? আজ আমাদেরকে অনুষ্ঠান করে ভোজ টোজ খাওয়ানোর কোনো প্ল্যান আছে না নাই? হ্যাঁ, ব্যাপারটা ভোজেরই বটে, তবে সেটা আমার বিবাহ বার্ষিকীর না কেওড়াতলার ঘাটে যাওয়ার বার্ষিকী, ওটো কিছুক্ষণ পর আমার ঘর গেলেই বুঝতে পারবি। ধুর, তখন থেকে কি ফাটা বাসের মতো লাগাইছ? ঘরে গেলে জানতে পারবি, ঘরে গেলে জানতে পারবি, এক্ষুনি বলো। এখন আমার একদম সময় নাই, এখন আমার বিশাল তারা। যদি বেঁচে থাকি তাহলে তোদিকে পরে কাহিনীটা শোনাবো। সর, এখন আমাকে যেতে দে। আচ্ছা জিনিসটা বটে মাইরি, না আমিও যাই। আমার আর ঢুকবে না, সবার ঢুকে গেছে, আমার ঢুকেনি, আমার আর ঢুকবে না, আমার আর কিছু হবে না, আমি আর বাঁচবো না, আমার আর ঢুকলো না, আমি আর বাঁচবো না, আমার সব খতম হয়ে গেল, আমার আর বাঁচবো না, আমার আর ঢুকলো না, আমার সব শেষ হয়ে গেল, আমার আর কিচ্ছু থাকলো না, আমি আর বাঁচবো না। গিন্নি, ও গিন্নি, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? তোমার শরীর খারাপ করছে নাকি? ডাক্তার ফাক্তার ডাকবো নাকি? এই তোকে আদি খেতে দেখাতে হবে কি নাই? আমার জন্য দরদ যেন একবারে উতলে উঠছে। তোকে যে খবরটা আনতে বলেছিলাম সেই খবরটা এনেছিস? খবরটা না এনে কি আমার রক্ষে আছে? সকাল ভোর হতে না হতেই বিছানাতেই আমার পেছনে ভ্যাক করে একটা লাথি মেরে হাতে পাস বইটা ধরাই ব্যাংকে পাঠালে, তখন কি আর খবর না এনে উপায় আছে বলো? তাহলে এত ভনিতা না করে বলতে পারছো নাই আমার ঢুকেছে কিনা? ইয়ে কি তখন থেকে মানে করছো? বলো বলো বলছি। ঢুকে নাই। হাই হাই আমার পোড়া কপাল, সবারই ঢুকে গেল, আমার ঢুকলো নাই। হে ভগবান, এ আমার কি সর্বনাশ হলো। এরকম জীবন থাকার থেকে আমাকে তুলে লাও। না না, আমাকে কেন তুলবে? আমাকে তুললে তো তোমার মজাই হবে। হতচ্ছাড়া সুটকি কোথাকার। এই ফুলের তোড়াটা কিসের জন্য এনেছিস? আমাকে সান্ত্বনা দিবার জন্য নাকি? না গো, এত আস্পর্ধা আমার হয় নাই যে আমি তোমাকে সান্ত্বনা দেবো। আসলে ব্যাংকে যাওয়ার সময় তুমি বললে নাই খারাপ খবর দিলে কপালে কষ্ট আছে, তাই আর কি একতরা ফুল কিনে আনলাম, যাতে আমার মরার ছবির জন্য ফুল কিনতে তোমাকে আর বাজারে কষ্ট করে যেতে না হয়। যদি তোমার হাতে আমার প্রাণটা যায় তাহলে একেবারে ছবি হয়ে দেওয়ালে সেট করে সটকে যাব। তোমাকে আর কষ্ট করে আমার ছবির জন্য ফুল আনতে বাজারে যেতে হবে নাই, এই ফুলগুলাই আমার ছবিতে ছড়াই দিবে। হতচ্ছাড়া কুলাঙ্গার কোথাকার, সারা জীবন শুধু স্বার্থপরের মতো নিজের কথাই ভেবে গেলে। কেন তুমি মরলে তোমার ছবিতে আমি ফুল দিতাম না? এবারে মরবি, দাঁড়া, বিচুটি পাতা এনে তোর ছবিটাতে ঘষবো। তোর মতো এত স্বার্থপর হলে না এত বছর ধরে খাইয়ে দাইয়ে তোর এরকম গতর হতো না। বন্ধুরা, তোমরাই অল্প বলো না কে কাকে খাইয়ে দাইয়ে কার কেমন গতরটা করেছে। এই তুই আমাকে খাবার খুঁটা দিচ্ছিস? হতচ্ছাড়া কোথাকার, আজ তোর একদিন কি আমার একদিন। এই আমার টাকা ঢুকে গিয়েছে, আমার অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকে গিয়েছে। কি? তোমার অন্নপূর্ণা ভান্ডার ঢুকেছে? কি বলবো তোকে, আমার আর ঢুকলো নাই রে, আমার আর ঢুকলো নাই। আমার তো এই নিয়ে দুবার ঢুকলো রে। আমি তো 6,000 টাকা পেলাম। কত? 6,000 রে, 6,000। আগের মাসে 3,000 টাকা পেয়েছিলাম আর এই মাসে 3,000। কেন তুই আগের মাসে 3,000 পাস নাই ফর্ম জমা করে? ওই যে ওই অজাতটাকে বললাম আমার অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা জমা করে দাও, তখন বলল অনেক সময় আছে।
নিয়ে পরে কোন দিক থেকে অনলাইনে কি খুটুর খাটুর করলো, আমার আর ঢুকলো নাই। তাহলে দেখো গা, তোমার বট্টই ভুলভাল কিছু করেছে। এই এবার শুরু হলো কানে বিষ ঢালা। এই না না, আমি ভুলভাল কি করব? যা যা চেয়েছে সব ঠিকঠাক দিয়েছি। বললে হবে? গোটা দুনিয়াটা ঢুকে গেল আর তোমার ঢুকলো নাই? তাহলে নিশ্চয়ই তোমার বর কিছু ভুলভাল তো করেইছে। এই জন্যই তো বলে যে যে জিনিসটা জানে না তার সেই জিনিসটা নিয়ে বেশি পাকামি না মারাই ভালো। ওই তো শুটকি মাছের মতন চেহারা, ও আবার কম্পিউটারের কি জানে, শুধু শুধু কম্পিউটারে ফিল আপ করতে গেল। অফলাইনে করে দিলে এতদিনে 6,000 টাকা পেয়ে যেত। ও হরে, এতক্ষণে ব্যাপারটা বুঝলাম। মাসে মাসে তুই যদি 3,000 টাকা করে পাস, তাহলে তো তুই তোর বরের কথা শুনে চলবি নাই। তাই দেখ যা, তোর বর কোনো কৌশল করে তোর টাকাটা আটকাই দিয়েছে। ই তো শালা দেখছি আচ্ছা আগুন লাগাচ্ছে ঘরে এসে। ই মনে হচ্ছে আজ আমাকে ছবি করেই দেওয়ালে টাঙাই ছাড়বে। আমি তো আমার বরকে বলেই দিয়েছি, এখন থেকে আমি পায়ের উপর পা তুলে খাবো, আর তুমি ঘরের সব কাজকর্ম করবে। একেই তো আমার বউয়ের ঢুকছে না, আর ইয়াকেও এই সময়ই আসতে হলো। আমার তো বাঁধাই রাখার মতন কপাল দেখছি। তোর আর ঢুকবে নাই মনে হয় রে। তোর বর নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করেছে, না হলে সবার ঢুকে গেল, তোর ঢুকলো নাই। এটাও কখনো হয়? দেখো ঢুকবে নাই কেন, দেখবে ঠিক ঢুকে যাবে। কোথাও আটকে ফাটকে গেইছে, অল্প ধৈর্য ধরো, ঠিক ঢুকে যাবে। হ্যাঁ, ঠিক ঢুকে যাবে লয়। আমার অন্নপূর্ণা ভান্ডারটা তো বাস ট্যাক্সি বটে যে রাস্তার জ্যামে আটকে গেছে। আমি গালে হাত দিয়ে চুপটি করে ধৈর্য ধরে বসি, ও ঠিক এসে নিজে নিজেই আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে লয়। দেখ, তোকে আমি ভালো করে জিজ্ঞাসা করছি, বল কি করেছিস তুই আমার অন্নপূর্ণা ভান্ডারের সাথে? ই বাবা, আমি কি করব গো? বল বল হারামজাদা, কি করে রেখেছিস আমার অন্নপূর্ণা ভান্ডারটার সাথে? কি করে রেখেছিস বল? কেন আমার টাকা ঢুকলো নাই বল, সত্যি করে বল, না হলে আজ তোকে মেরেই ফেলবো। আমাকে ছেড়ে দাও, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। আমি তোমার অন্নপূর্ণা ভান্ডারটা নিয়ে কোনো ষড়যন্ত্র করি নাই। সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না, এতে আমার কোনো হাত নাই। যদি আরও কিছু ফর্ম জমা করতে হয় তাও করব। তুমি নিশ্চিন্তে থাকো, তোমার টাকা ঢুকবেকেই ঢুকবে। তবুও বলছি, আমাকে ছেড়ে দাও। হারামজাদা, আর কত ফর্ম ফিল আপ করবো রে? এই তোরা মারামারি কর বুঝলি, আমি যাই। অনেক দিনের স্বপ্ন একটা আইফোন কেনার, একটা কিস্তি করে কিনে নিই গা। প্রত্যেক মাসে মাসে তো 3,000 করে ঢুকছেই, দিয়ে দেবো কিস্তিটা। ছাড়ো ছাড়ো আমাকে, আমার চুলে লাগছে। দেখ দেখ, ভালো করে তাকাই দেখ, সবাই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়ে ভালো ভালো দামি দামি জিনিস কিনছে, আর আমি? বল বল হতচ্ছাড়া, তুই কি করেছিস? কেন আমার টাকা ঢুকছে নাই বল বল বলছি। আপনাদিকে বলছি, হ্যাঁ হ্যাঁ আপনাদিকেই বলছি। যদি সুস্থভাবে বেঁচে থাকতে চান তাহলে কোনোদিনও বউয়ের ফর্ম ফিল আপ করতে যাবেন নাই। অগো, কে কোথায় আছো? তাড়াতাড়ি আমার ঘরে এসো, আমাকে এই টর্নেডোর হাত থেকে বাঁচাও। কি বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অন্নপূর্ণা ভান্ডারের সাইড এফেক্ট ভিডিওটা? দেখো বন্ধুরা, ভিডিওটা শুধু কিন্তু মজার ছলে বানানো, কেউ কিন্তু সিরিয়াস ভাবে নেবে না। আর এর আগের ভিডিওটা দেখেছো? অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে কি কি করতে হবে সেটা একবার দেখে এসো। কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? দেখে আসবে, পুরো ভিডিওটা দেখবে মজা পাবে। যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিও, এবং এরকম আরো মজার মজার ভিডিও দেখতে বাংলা চ্যানেল, বাঙালি চ্যানেল কার্টুন নেট বাংলাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওর কোন অংশ সব থেকে বেশি ভালো লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আজ তাহলে আসি, টাটা।